দৈনিক বাংলা দুপুর 3টে ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতে এবং আমি বসে রয়েছে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে রাস্তার মধ্যে। কারণ আমাদের শিক্ষকেরা যাদের হাত ধরে জাতি গড়ে ওঠে তারা রয়েছেন রাস্তায় বসে, তারা চক ডাস্টার ছেড়ে রাস্তায় বসেছেন। তাই তাদের সঙ্গে আমরাও বসেছি রাস্তাতেই তাদের কথা বলতে। আমি দীপঙ্করকে বলবো, আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে ভিডিও জার্নালিস্ট, বলবো একটুখানি ঘুরিয়ে চারপাশে ছবিটা দেখাতে, যে যাদের হাত ধরে আমরা এবিসিডি শিখেছি, যাদের হাত ধরে আমরা মূল্যবোধ শিখেছি, যাদের কাছ থেকে আমরা পড়াশোনা শিখেছি, আমরা আজ কেউ সাংবাদিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ হয়েছি, তারা প্রত্যেকে কিন্তু এই শিক্ষকদের হাত ধরেই হয়েছি যাদের আজ পথে বসতে হয়েছে। আমি বলবো দীপঙ্করকে পিছনের ছবিটা একটু দেখাবার জন্য। যতদূর চোখ যায় যোগ্য শিক্ষকেরা যারা দাবি করছেন তাদের যোগ্য ওএমআর শিট তাদের কাছে রয়েছে, সেই ওএমআর শিট নিয়ে তারা বসেছেন। তাদের বক্তব্য হচ্ছে তাদের চাকরিটার যোগ্য, তারা টাকা দেননি, তাও কেন এসএসসি ওএমআর শিট প্রকাশ করছেন না। একটাই দাবি তাদের, ওএমআর শিট পাবলিশ করা হোক, তাহলে তারা রিভিউ পিটিশনে যেতে পারবেন এবং রিভিউ পিটিশনে গেলে তারা তাদের কথাটা বলতে পারবেন, তারা জানাতে পারবেন যে কারা তারা যোগ্য কারা সেটা যদি নির্ধারণ হয়ে যায় তাহলে অযোগ্যরা বাদ চলে যাবে। আমি একটু কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন যারা রয়েছেন এখানে শিক্ষকেরা, তারা। দিদি, আপনার সঙ্গে কথা বলা যাবে? হয়তো কিছু একটা লেসন প্ল্যান করে ফেলেছিলেন, পরের দিন ক্লাসে গিয়ে পড়াবেন, সেই পড়ানোটা হলো না। ক্লাসের বাচ্চাগুলোর মুখ মনে পড়ছে? ভীষণই মনে পড়ছে, সবার কার মুখই ভীষণ মনে পড়ছে। বিশেষ করে স্কুলটাকে ভীষণ মিস করছি। যেদিন থেকে আমরা জানতে পারলাম যে কাল থেকে আমরা যেতে পারবো না, সেই কষ্টটা, সেই রাতটা মানে কিছুতেই নিতে পারিনি। এই কষ্টটা কিছুতেই বলার নয়, এটা এই দিনটা যে আসবে সেটাই আমরা ভাবিনি, এই দিনটা আমাদেরকে দেখতে হবে। চক ডাস্টার ছেড়ে, বাড়ি ঘরদোর ছেড়ে পথে বসতে হচ্ছে। কতটা কষ্ট হয় বাচ্চাগুলোর কথা হবে যারা ক্লাসে আপনার জন্য অপেক্ষা করছিল? এটা তো ভীষণ যন্ত্রণাদায়ক এবং খুবই কষ্টদায়ক। এটা মেনে নেওয়া আমাদের কাছে মৃত্যু যন্ত্রণার সমান, যে সেই ছোট ছোট বাচ্চাদের কাছে যেতে পারছি না, চক ডাস্টার ইউজ করতে পারছি না। খুব মিস করছি তাদেরকে। আমরা চাই খুব তাড়াতাড়ি যেন আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সম্মানের সাথে আমরা আবার স্কুলে যেতে পারি। সম্মানের সঙ্গে স্কুলে যেতে চাইছেন তারা। আমার সঙ্গে আরো এখানে রয়েছে, দুজনেই হচ্ছেন ইংলিশের টিচার। হয়তো ঠিক করেছিলেন পরের দিন ক্লাসে গিয়ে প্রোনাউনটা পড়াবেন বা ভার্বের ক্লাসিফিকেশনটা আরেকবার বোঝাবেন, সেটা হলো না। বাচ্চাগুলোর কথা কতটা মনে পড়ছে? খুবই মনে পড়ছে। স্কুলে পরীক্ষা চলছে, যা পড়িয়েছি সেই বেসিসে ওরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওদের পেপারটা আমরা ইভ্যালুয়েট করতে পারবো কি না সেটা আমরা জানি না। কেন কি জানি না, কি পারবো না। আমার আজকে চাকরিটা নেই, আমি যে দোষটা করিনি তার জন্য আমার চাকরিটা চলে গেল। এটা একদমই আমি ডিজার্ভ করি না, আমরা কেউ ডিজার্ভ করি না, যারা এখানে আছি আমরা কেউ ডিজার্ভ করি না। এর জন্য একমাত্র আমাদের রাজ্য সরকার দায়ী, একমাত্র দায়ী রাজ্য সরকার। এখানে বসে আছেন যারা, তারা বারবার বলছেন আমরা তো এটা ডিজার্ভ করি না, যোগ্যতার পরীক্ষা দিয়েছি, তারপরে এই রাস্তায় বসে পরীক্ষাটা কেন দিতে হবে? অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের ভবনের সামনে আরেকটা দিক থেকে রয়েছে। আমি একটু অর্ণবের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অর্ণব, এখানে আমি শুনছিলাম যে হয়তো পরের দিনে কিছু একটা লেসন প্ল্যান করা ছিল, যেটা পড়াবো গিয়ে ক্লাসে, সেটা পড়ানো হলো না। বাচ্চাদের কথা ভেবে ওনাদের বুকটাও কাঁপছে যে ওদের খাতাগুলো চেক পর্যন্ত করতে পারবেন না। তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একবার নিঃসন্দেহে দেখো, আমি একদম, তুমিও যেখানে রয়েছে এসএসসি ভবন, আমিও ঠিক এসএসসি ভবনেরই কিন্তু অপর একটা দিকে রয়েছি এবং সেখানেও কিন্তু আমি আমার ভিডিও রবিকে দেখাতে বলবো যে যারা চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন রাস্তায় এবং হয়তো এটা অনভিপ্রেত এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে হয়তো সরকারের পক্ষ থেকে সেগুলোকে আলাদা করা সম্ভব ছিল। কিন্তু যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। যে দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আর মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছেন। মানে এই যে গোটা পরিস্থিতিটা হলো, তাতে আপনারা যে স্কুলে ছিলেন সেই স্কুলগুলো এখন এই মুহূর্তে কি অবস্থায় যাবে? এই স্কুলের অবস্থা বাজে হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। শিক্ষকের অভাবে ছাত্রদের পড়াশোনা চলছে না ঠিক। কতজন শিক্ষক সেখানে? আমরা 7 জন। 7 জন ছিলেন। আপনি কোন বিষয়? পলিটিক্যাল সায়েন্স। আর কোন কোন বিষয় ছিল? অঙ্ক, ইতিহাস, ভূগোল, সমস্ত বিষয় ছিল। স্কুলে তো পরীক্ষা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং হাই সেকেন্ডারিও শেষ হয়েছে, তো এই যে খাতা, এই খাতা কারা দেখবে? রেজাল্ট কোথা থেকে আসবে? আপনারা তো রাস্তায়, আপনাদের তো এখন সুপ্রিম কোর্টের যে রায়, তারপর কি হবে? এই মুহূর্তে তো আমরা স্কুল যাইনি, তো এবার খাতারা যে হেডমাস্টার আছে ওরাই ম্যানেজ করে, এবার ওদেরকে যে শিক্ষকগুলো রয়েছে ওদেরকে দিয়ে খাতা দেখানো হবে বর্তমানে।
আপনি কোথা থেকে? আমি মালদা থেকে এসেছি। আপনিও মালদা থেকে? একই স্কুল আমরা। যে স্কুল কিভাবে চলবে? আপনারা রাস্তায়, আপনাদেরকে যাওয়া বারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তো সেই জায়গা থেকে স্কুলগুলো কিভাবে চলবে? ছাত্রছাত্রীরা কিভাবে ইয়ে করবে? আমরা মানে বিদ্যালয় যতদিন না মানে আমাদের যতদিন না মিরর ইমেজ পাবলিশ করছে ততদিন আমরা এই বিদ্যালয়ে যাব না, এবং আমার যোগ্য হিসাবে যে আমরা আছি সেটা আমাদেরকে ওয়েবসাইট দেখাতে হবে। ভলেন্টিয়ারির কথা বলা হয়েছিল, সেই ভলেন্টিয়ারি আপনারা করতে পারেন? না না না, ওটা মোটেই না, ওটা আমরা যোগ্য, আমরা কেন ভলেন্টিয়ার করতে যাব? এখানে আসিনি, আমরা যোগ্য অধিকার, যে আমাদের যোগ্য দাবিটা নিয়েতে এসেছি, আমাদের চাকরিটা যাতে হয় সেটা অবশ্যই চাইছি। স্কুলগুলো তো অচল অবস্থা একটা শুরু হয়ে গেল, এবার ছাত্রছাত্রীরা কি করবে? আপনাদের তো রাস্তা, ছাত্রছাত্রীরা সাফার করবে অবশ্যই, আমরা যদি না শিখাই, তাদের না পড়াই, তাহলে ছাত্রছাত্রী তো অবশ্যই। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। সত্যি শুরু হয়ে গিয়েছে, অচলাবস্থা তো হবেই, তার কারণ কোন স্কুলে 4 জন, কোন স্কুলে 5 জন, কোন স্কুলে 10 জন, কোন স্কুলে 12 জন শিক্ষক সেফ নেই। আমরা এই ছবিও দেখেছি, প্রধান শিক্ষক বসে বসে কাঁদছেন আর বলছেন স্কুলটা চালাবো কি করে। আমার পাশে এনারা দুর্গাপুর থেকে এসেছেন, এনারা হুগলি স্কুলে পড়াতেন। সামনে আরেকজন দিদি আছে, একটু কথা বলছো। দিদি একটু কথা বলে যাবে? এদিক দিয়ে এপাশ দিকে যদি ঘোরেন, একটু কথা বলতে। আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে এত দূর আসতে হয়েছে শুধুমাত্র চাকরিটা চলে যাওয়ার জন্য। কি সাবজেক্ট পড়াতেন? ম্যাথামেটিক্স। মানে কোনো একটা ইকুয়েশন হয়তো পরের দিন বোঝাবেন ভেবেছিলেন, সেটা হলো না? মোটামুটি শেষ হয়ে গেছিল, এখন তো ইউনিট টেস্ট শুরু হচ্ছে, সিলেবাস শেষ করেই মানে করা হয়ে গেছিল। ইউনিট টেস্টের কোশ্চেন পেপার সেট করা হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু সেখানে যাদের পড়ালেন তারা কি পরীক্ষা দিলেও দেখতে পাচ্ছেন না? না, কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর কথা ভেবে? তো হচ্ছে, যাদেরকে এতদিন ধরে পড়ালাম, তৈরি করলাম, কিন্তু পরীক্ষার সময় থাকতে পারছি না। এখন কি পরীক্ষা দিচ্ছে, কোশ্চেন পেপারে কিছু ভুল আছে নাকি, কিছু কারেকশন করতে হবে নাকি, কিছুই তো দেখতে পাচ্ছি। এনাদের চিন্তাটা শুধুমাত্র যে নিজেদের চাকরি চলে গেছে, নিজেদের পেটে লাথি পড়েছে তা না। জাতির মেরুদণ্ড এই জন্যই শিক্ষকদের বলা হয়, তাদের মাথায় চিন্তা রয়েছে বাচ্চাগুলোকে যে পড়িয়ে এলাম, ইনি বললেন ইংলিশ পড়াচ্ছিলাম, পড়িয়ে এলাম, সেটাকে লিখলো বুঝলাম না। উনি ম্যাথ পড়াচ্ছিলেন, কি পড়িয়ে এলাম, কি লিখলো পরীক্ষায় বুঝলাম না। আপনার সাবজেক্ট কি? আমার ইংলিশ। ইংলিশ, এনারও ইংলিশ রয়েছে। আপনার সাবজেক্ট কি? হিস্ট্রি। হিস্ট্রি, ইতিহাস হয়ে থাকলো বোধহয় আপনাদের এই পথে বসাটা। একদম তাই, এটাও আমাদের জীবনে একটা যেন নতুন ইতিহাস রচিত হলো। এতদিন ধরে জানতাম ভারতবর্ষে 3টি ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আদি যুগ, আবার নতুন করে একটা ইতিহাস রচনা হলো। আজ আমরা এই পথে বসে আছি। পথে বসার একটা ইতিহাস এ রাজ্যে তৈরি হচ্ছে লাগাতার। কখনো ডাক্তাররা বসেন, কখনো এই যে যারা পড়ান আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষকরা, তারা বসেছেন। ধীরে ধীরে পথে বোধহয় গোটা রাজ্যটাকেই বসানো হবে, অন্তত তার আয়োজন যে সম্পূর্ণ তা আমরা দেখতে পারি। আমরা বলতাম ছোটবেলা থেকে সব থেকে নোবেল প্রফেশন হচ্ছে শিক্ষকের, সেই শিক্ষককে আজ পথে নামতে হচ্ছে। আমি আরো যারা যারা আছেন কথা বলার চেষ্টা করবো। কথা বলা যাবে? দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দুর্গাপুর থেকে। দুর্গাপুরে কোন স্কুলে পড়ান? আমি উখড়া কেবি হাই স্কুলের টিচার। কি সাবজেক্ট? ইংলিশ। স্কুলে একটা পড়াশোনা করিয়ে এসেছেন, কোশ্চেন পেপার সেট করে এসেছেন, হঠাৎ করে জানলেন যেদিনকে চাকরিটা আর নেই, পরের দিন আর বাচ্চাগুলোকে দেখতে পাবেন না, সেদিন কি মনে হচ্ছিল? আসলে আমি প্রথম থেকেই যখন থেকে স্কুলে জয়েন করেছি তখন থেকে আমি ক্লাস টিচার। তো যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ এবং সবাই জানে যে ক্লাস টিচারদেরকে বাংলা এবং ইংরেজি টিচারদেরকে ক্লাস টিচার হিসেবে রাখা হয়, তাই আমি যখন আমার সাবজেক্ট পড়াই আমাকে তার সাথে সাথে আমার সাবজেক্ট ইংলিশ হওয়া সত্ত্বেও আমাকে তার সাথে বাংলাও পড়াতে হয়। যেহেতু আমার কিছু কালচারাল কমিটি আছে, সেই কমিটির সাথে আমি স্কুলের কালচারাল কমিটির সাথে আমি যুক্ত আছি। এতগুলো কাজ, এতগুলো জায়গা সেফ শূন্য হয়ে গেছে এই মুহূর্তে। হ্যাঁ, এবং সামনে আমার স্কুলের প্রোগ্রাম, তারা সবাই আমাকে প্রচন্ডভাবে বলছে যেতে, কিন্তু আমি যেহেতু একজন নিজেকে যোগ্য শিক্ষিকা বলে মনে করি, তাই জন্য আমি স্কুল যাইনি এবং স্কুল যাওয়ার কথা একবারও ভাবিনি। এখন রাজ্য সরকার যে চক্রান্ত করেছে এবং বারবার স্কুলে যাওয়ার জন্য এইচএমদেরকে দিয়ে ফোন করাচ্ছে ভলেন্টারি সার্ভিস দিতে যাওয়ার জন্য, সেই শর্তে আমরা রাজি হইনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।